وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে জানাই দিয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর প্রত্যেককে সদ্ব্যবহার পাওয়ার যোগ্য, আল্লাহর পরে কার মর্যাদা, কার সম্মান, কার ইজ্জত, কাকে আমাদেরকে যত্ন নিতে হবে, কার খোঁজ খবর রাখতে হবে, কার প্রতি আমাদেরকে অনুগত থাকতে হবে, কার হুকুম আমাদেরকে মানতে হবে। যদি ন্যায়ের পক্ষে তারা আমাদের হুকুম করে, যদি তারা আমাদেরকে সত্যের পক্ষে হুকুম আকাম করে, ন্যায়ের প্রতিষ্ঠার পক্ষে আমাদেরকে আঞ্জাম দিতে বলে, তাহলে আমাদেরকে সেই পিতামাতার দায়িত্ব, সেই পিতামাতার কথা আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? আমার ভাইরাতের আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার মানুষরা, তোমরা শোনো, আমার পরে তোমাদের স্থান হলো তোমরা কার কথা শুনবে? আমার পরে তোমরা তোমাদের পিতামাতার কথা শুনবে। যেই পিতামাতা তোমাদেরকে দুনিয়া দেখিয়েছে, যেই পিতামাতা তোমাদের জন্য কষ্ট ভোগ করেছে, যেই পিতামাতা তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য, তোমাকে শান্তিতে বসবাস করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, যেই মা তোমাদেরকে উদরে ধারণ করে মাসের পর মাস কষ্ট করেছে, যেই মা তোমাদেরকে পেটে ধারণ করে যখন তুমি তোমার মায়ের পেটে এসেছো, ওই মুহূর্তে তোমার মার খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, মা খাইতে পারে নাই, খাইতে পড়লে মা বমি করে ফেলে দেয়, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আমাদের স্ত্রীদের প্রতি লক্ষ্য করলে, মা বোনদের প্রতি লক্ষ্য করলে আমরা খেয়াল করতে পারবো। আমার বাড়ি যখন কোনো সন্তান মায়ের উদরে চলে আসে, মা তখন আর খানা খাইতে পারে না শান্তি মতো। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, মা খাইতে বসেছে, পেটের ভিতরে থেকে বাচ্চা এমন করে নাড়াচাড়া করে ওঠে, নাড়াচাড়া দেয়, মা খাওয়ার প্লেট রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়ে ঘরের দেয়ালের সঙ্গে গা ঘিসিয়ে শুধুমাত্র শব্দ করে। আমার ভাইরা কথা বলতে পারে না, কান্না ছাড়া তা মায়ের কোনো আওয়াজ নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই মা আমাদেরকে কষ্ট করে দুনিয়ার জমিনে এসেছে, দুনিয়ার জীবন আমাদেরকে দেখিয়েছে, দুনিয়ার মুখটা আমাদেরকে দেখিয়েছে, সেই মায়ের প্রতি আমাদেরকে কেমন যত্নবান হওয়া লাগবে, সেই মায়ের সঙ্গে আমাদেরকে কীরকম আচরণ করতে হবে, সেই মায়ের সঙ্গে আমাদের কীভাবে ব্যবহার করতে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বান্দার জন্য সুন্দর করে জানাই দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আল্লাহ পাক জানাই দিচ্ছে, বান্দারা, যখন তোমাদের পিতামাতা বয়স্ক হয়ে যাবে, ওই যে মা তোমাদেরকে দুনিয়া দেখিয়েছে, সেই মা যখন বয়স্ক হয়ে যাবে, তোমাদেরকে গালে মুখে চুমো দিয়ে মানুষ করেছে, তোমাদের জন্য খাইতে পারে নাই, পড়তে পারে নাই, মা খাদ্য একটা হাতে নিয়েছে, ওই সন্তান দূরে এসে মায়ের মুখ থেকে খানাটা কেড়ে নিয়ে খেয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, ওই মধ্যে মা রাগ করে নাই, গুসা হয় নাই, ওই সন্তানের মুখে থাপ্পড় মারে নাই, ঠিক কিনা? আমার
আমার ভাইরাই। এই জন্য আমার মায়ের আমাদের সমাজে মা বোনেরা বলে থেকে একটা কথা, খারে মা খা যদ্দিন হও নাই সফর মা, ঠিক কিনা? খাও রে মা খা যদ্দিন হও নাই সফর মা, মানে সব বাচ্চা গোছের মা হয়ে গেলে তোমার আর এই খেয়ে পরে কোনো শান্তি পাবে না। এই জন্য বলছে খাও, খেয়ে নাও, সন্তান হওয়ার আগে ঠিক মতন খেয়ে নাও। আমার বন্ধুগণ আল্লাহ পাক তা জানিয়ে দিয়েছে, বান্দারা যখন তোমাদের পিতামাতা বার্ধক্যের বসে পৌঁছে যায়, তখন তোমরা সেই পিতামাতার সঙ্গে এমনভাবে কথা বলবা যেমন তোমার পিতামাতা অসন্তুষ্ট না হয়, তোমাদের প্রতি যেন খারাপ পোষণ না করে, পর্যন্ত শব্দটা না করে, যেন তোমার আশ্রয় তোমার কথায় তোমার মা যেন বলতে বাধ্য না হয়, বাবা রে তোমাকে কষ্ট করে মানুষ করেছি, আজকে তুমি আমাকে এরকম একটা কথা শোনাতে পারলি। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, তোমার পকেটে টাকা নাই, মার মনে স্বাদ অনেক কিছু খাইতে মন চায়, মা যদি বলে বাবা আমাকে ওই জিনিসটা খাইতে মন চাই, আমার ভাইরা তোমার পকেটে টাকাটাই অন্তপক্ষে মার সম্মুখে দাঁড়িয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলবে, মা তুমি ধৈর্য ধরে আমি তোমার জন্য নিয়ে আসতেছি। মা তো জানে সন্তানের পকেটে টাকা নাই, মা তো জানে এই সন্তানের কর্মসংস্থান নেই, কিন্তু মায়ের সন্তানের মুখের কথা শুনে মার করে যেটা ভরে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, তোমরা তোমাদের পিতামাতার সম্মুখে এরকম কথা বলবে না যেই কথা বলার কারণে তোমার পিতামাতা অসন্তুষ্টি প্রকাশ পর্যন্ত শব্দ করে। না, এরকম কথা তোমরা কোনো সময় বলবে না, বরঞ্চ তোমরা তোমাদের পিতামাতার সামনে সুখে দুঃখে কষ্টে সর্বাবস্থায় কথা বলবে কাউলাঙ্কারী মা, সম্মানজনক কথা বলবে, ঠিক কিনা? সম্মানজনক কথা বলতে হবে পিতামাতার সম্মুখে, পিতামাতা যাতে আমার কথার মধ্যে কষ্ট না পায়, বিপন্ন না হয়, অসহায় হয় না পড়ে, এই সমস্ত কথা আমাদের পিতামাতার সম্মুখে বলা যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সন্তান যদি বিদেশে থাকে, সন্তান কোনো সমস্যায় পড়ে গেলে এই সংবাদটা প্রথম মায়ের অন্তরে জেনে ফেলে। আমার ভাইরা, তার কারণ মায়ের অন্তরের সঙ্গে সন্তানের অন্তরের একটা বাঁধন আল্লাহ পাক দিয়েছে। মা যখন টের পায় যে সন্তান আমার বিপদে পড়ে আছে, সঙ্গে সঙ্গে তার আল্লাহর জন্য সেজদায় পড়ে যায়, ঠিক কিনা? সন্তান অসুস্থ হয়ে পড়লে মা বারবার আল্লাহর কাছে সেজদা করার বললে আর আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আমার সন্তানকে রোগটা না দিয়ে রোগটা আমার ঘাড়ে চাপিয়ে দাও, আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, আমার জীবনটা তুলে না, এরকম মায়েরা কথা বলে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর বলে তাই বলছেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সামনে তোমরা সম্মানজনক কথা বলো। আমার ভাই, আজকে যেই পিতামাতা আমাদেরকে কষ্ট করে মানুষ করলো, আজকে আমরা সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, ঠিক কিনা? আজকের সমাজের মানুষটা অসভ্য জাতি হয়েছে আমরা এভাবেই, যে আমাদের যেই পিতামাতা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে, আজকে আমরা সেই পিতামাতাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, ঠিক কিনা? অথচ সেই সন্তান কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা তারা মাসে ইনকাম করতেছে, আর সেই ইনকামের টাকা সেই পিতামাতার খরচ বহন করার শক্তি হয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের সমাজের অবস্থা আমাদেরকে সচেতন হতে হবে, দেশে সরকারিভাবে আমাদেরকে আইন পাস করতে হবে, যে সমস্ত পিতামাতাকে সন্তানরা আজকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করে তাদেরকে এই সমস্ত বিষয় তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। প্রিয় ভাইরা আমার, মন্দির ছিলাম মায়ের দোয়ার কেন ওঠে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, তিনি কি হয়েছেন পৃথিবীর জমির আল্লাহ পাকে সমস্ত ওলিদের সর্দার বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি আজকে সেই পিতামাতার সামনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারি, আমরাও তো সেরকম একজন আল্লাহর ওলি হতে পারবো, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আপনারা কান পেতে শোনেন, পিতামাতার সামনে পিতামাতার সাথে কোনো সময় আমাদের বেয়াদবি করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা বিদেশে পড়ে আছি, আমাদের বিদেশ থেকে আমাদের পিতামাতার খোঁজখবর রাখতে হবে। শুধু বউয়ের কথায় শুনে পিতামাতাদেরকে দোষারোপ করা যাবে না, বউয়ের স্ত্রীর কথা শুনে পিতামাতাকে আমার দোষারোপ করা যাবে না, পিতামাতাকে আমার খারাপ আচরণ করা যাবে না, বউয়ের কথা মতন চলে পিতামাতার সঙ্গে আমাদেরকে